সকাল থেকে ওয়েদারটা ঝলমলে দেখে আজ কিন্তু বটগাছটা দারুণ লাগছিল। 50 বছরের পুরনো বটগাছটা আজ মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এর নিচে আমাদের শীতলা মা রয়েছেন এবং এর আশেপাশ দিয়ে অনেক দোকানপাট বসে। তো এই বটগাছটা তোমাদের কেমন লাগছে একটু জানিও আমাকে কমেন্টে। বটগাছ দেখানোর পরে এবার চলো তোমাদের ড্রাগনের কিছু আপডেট দেখাই। এটার কথা মনে আছে, সে বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম, ও কিন্তু এখন বেশ বড় হয়ে উঠেছে আর এরা কিন্তু প্রায় রেলিং থেকে ঝুলে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কী করে পরিচর্যা করতে হয়, সেই পরিচর্যাটা আমি ঠিকঠাকভাবে করার চেষ্টা করি বলে আমার ড্রাগন গাছগুলো কিন্তু ঝটপট করে বড় হচ্ছে। আর এই গাছটা দেখো গ্রোথটা একটু কমিয়ে দিয়েছে, কারণ কি দুদিন আগে একটু হালকা ঝোড়ো হাওয়া দিয়েছিল, ডালটা ভেঙে গেছিলো, তো সেই কারণে ওর গ্রোথটা কমে গেছে। আর এর কিন্তু দেখো বেড়েই চলেছে। আমি কি করি বলো তো, এই গাছগুলোকে যতটুকু সম্ভব রোদ্রে রাখার চেষ্টা করি, এই কারণে এগুলোর গ্রোথটা ঠিক এতটাই। জানি না সামনের বছর ফল পাবো কিনা, আশা রাখছি, কারণ প্রায় 8 মাসের মতো বয়স হয়ে গেছে আমার ড্রাগন গাছগুলোর। তো তোমাদের কি মনে হয় সামনের বছর এগুলো থেকে ফল পাবো? আমার ছোট্ট এই ড্রাগনের বাগানটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আরও নিত্য নতুন চারা আমি অর্ডার করেছি, আর সেগুলো আসলে কী করে কীভাবে বসাবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।